হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। ছোট বড় সকলের প্রিয় একটি খাবার, সেটা হলো স্যান্ডউইচ। আর গতানুগতিক রেসিপির তুলনায় খুবই ডিফারেন্ট এবং সহজ উপায়ে আপনাদের সাথে শেয়ার করব আজকের এই রেসিপিটি। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আর যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। আপনারা অনেকেই আছেন ভিডিওটি দেখেন কিন্তু লাইক এবং কমেন্টস করেন না। প্লিজ একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে যায়। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নোটিফিকেশান আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যায়। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই স্যান্ডউইচটা তৈরি। এখানে আমি একটা মিক্সিং বলে 2 কাপের মতো মুরগির ব্রেস্ট পিসের অংশ ছোট ছোট করে কেটে নিয়েছি। আর প্রথমেই পরিমাণ মতো লবণ দিয়ে দিব, হাফ টেবিল স্পুন মরিচের গুঁড়া, হাফ টেবিল স্পুন সয়া সস, হাফ টেবিল স্পুন আদা রসুন পেস্ট, হাফ টেবিল স্পুন গোলমরিচের গুঁড়া, আর 1 টেবিল স্পুনের মতো সস দিয়ে দিব। আর মশলাটা অবশ্যই আপনাদের মাংস অনুযায়ী মেজারমেন্ট করে দিবেন, কারণ মাংসের তুলনায় যদি মশলার পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে এটা কিন্তু খেতে ভালো লাগবে না। আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 10 মিনিটসের মতো ম্যারিনেট করে রাখতে পারেন। আর চুলায় একটা প্যান বসিয়ে আমি খুবই অল্প পরিমাণ তেল দিয়েছি। আর এই মাংসটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না, যেহেতু ব্রয়লার মুরগি ব্রেস্ট পিসের মাংস হতে খুবই অল্প পরিমাণ সময় লাগে। আর এখান থেকেই পানি বের হবে, আর এই পানি দিয়েই কিন্তু আমার এই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আমি নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। এটা যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু স্যান্ডউইচের মধ্যে যে একটা জুসি জুসি ভাব থাকে সেটা থাকবে না। আর আমি মনে করি চিকেন স্যান্ডউইচ বানানোর জন্য এটা খুবই ইজি একটা পদ্ধতি। আমরা যদি এখানে আস্ত মুরগির ব্রেস্ট পিসের একটা পার্ট যদি সিদ্ধ করতাম তাহলে কিন্তু সময় লাগতো বেশি, আর ভিতরে কিন্তু মশলাটাও ঢুকতো না। আর যেহেতু আমরা ছোট ছোট পিস করে দিয়েছি, প্রতিটা মাংসের কোনায় কোনায় একদম মশলাটা ঢুকে যাবে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আর এই সহজ উপায়ে আমরা যে কোনো সময় ঘরের যাদের বাচ্চা আছে, বিশেষ করে স্কুলের টিফিন দিতে হয়, তাদের জন্য কিন্তু খুবই উপকারী একটা রেসিপি। এই তো মাংসটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে ফেলেছি। এখন আমি ফ্যানের বাতাসে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আমার মাংসটা কিন্তু একটু পুড়ে যায়নি, একটা জুসি জুসি ভাব এসেছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা কাঁটা চামচ কিংবা হাত দিয়ে এটা আমি ম্যাশ করে নিব। আর আমি মনে করি হাত দিয়ে করলে বেশি বেটার হয়, ভালোভাবে ম্যাশ করা যায়। এজন্য আমি সম্পূর্ণটা হাত দিয়েই করেছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও করতে পারেন। দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর করে কিন্তু ম্যাশ হয়ে গিয়েছে। এখন আমি স্যান্ডউইচের ব্রেডটা কেটে নিব। স্যান্ডউইচের চারপাশে যে অংশটা থাকে সেটা আপনারা ইচ্ছা করলে রেখে দিতে পারেন, আবার ইচ্ছা করলে ফেলেও দিতে পারেন। আমি চারপাশটা খুব ভালোভাবে কেটে নিয়েছি। আর যদি স্যান্ডউইচ মেকারে বানান তাহলে কিন্তু এই জিনিসটা খেতে ভালো লাগবে না। একটা জিনিস আমি মাঝখানে বলে দিই আপনাদেরকে। দেখেন আমি খুব সুন্দর করে কিন্তু এখানে কেটে নিয়েছি। আর এক এক করে কিন্তু আমি সবগুলো এইভাবে কেটে নিব। আর আপনারা চাইলে কিন্তু এখানে ট্রায়াঙ্গেল যে ব্রেডগুলো আছে ত্রিকোণ আকৃতির সেটাও নিতে পারেন। আর পাউরুটি একটু মোটা হলেই কিন্তু স্যান্ডউইচটা খেতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি একটু মোটা পাউরুটি নেওয়ার জন্য। আর এখানে আমি চিকন করে খুবই অল্প পরিমাণে গাজর এবং শসা নিয়েছি, খুবই চিকন করে কেটেছি। আর এটা এখন আমি এই চিকেনটার মধ্যে ঢেলে দিব। খেয়াল রাখতে হবে এটাতে যাতে পানি ছেড়ে না দেয়। খুবই আলতোভাবে মেশাতে হবে, যেহেতু শসা গাজর দুটাই রসালো, যার কারণে খুবই আলতোভাবে এটা মেশাতে হবে। এখানে আমি হাফ টেবিল স্পুনের মতো গোলমরিচের গুঁড়া দিয়েছি। আর এখানে আমি হোমমেড মেয়োনিজ ব্যবহার করছি। আর এটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে,
আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে আমি 2টো ডিম দিয়ে বানিয়েছি। আর আমার চ্যানেলে টক দই দিয়েও মেয়োনিজের রেসিপি দেওয়া আছে। যেহেতু বাচ্চাদের নাস্তা, আমি চেষ্টা করি একটু হেলদি হওয়ার জন্য প্রতিটা নাস্তায়, যার কারণে হচ্ছে আমি ডিম অ্যাড করেছি। আপনারা চাইলে টক দই দিয়েও বানাতে পারেন। আর আমি আবারও বলতেছি, এটা খুবই আলতোভাবে মেশাতে হবে যাতে পানি ছেড়ে না দেয়। আর আপনারা চাইলে কিন্তু বাজার থেকে মেয়োনিজ কিনে এনেও হচ্ছে এই রেসিপিটি বানাতে পারেন। সেম পদ্ধতিতেই হচ্ছে বানাতে হবে। দেখেন মাশাল্লাহ, আমার এই পোরটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে। শেষের দিকে আমি হচ্ছে 1 চিমটি পরিমাণ চিনি অ্যাড করেছি। এটা আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু একটু টেস্টিংয়ের জন্য হচ্ছে আমি এটা অ্যাড করেছি। মাশাল্লাহ দেখেন খুবই লোভনীয় হয়েছে। আর এখন হচ্ছে আমি এটা ব্রেডের মধ্যে প্রথমে 1/2 টেবিল স্পুনের মতো মেয়োনিজটা মেখে দেন হচ্ছে আমি এটার মধ্যে পুর ঢুকিয়ে দিব। কারণ যদি আমি এখানে মেয়োনিজটা আগে দিই তাহলে কিন্তু আরও রসালো হয়, খেতে অসাধারণ লাগে। আর আপনারা চাইলে কিন্তু এই মেয়োনিজের পরিবর্তে, যেটা আমি ব্রেডে লাগিয়েছি, অল্প পরিমাণ সসও লাগিয়ে নিতে পারেন, তাহলেও কিন্তু খেতে মন্দ হবে না। এখন আমি উপরের যে ব্রেডটা আছে সেটাতেও কিন্তু অল্প পরিমাণ লাগিয়ে দিয়েছি। দেন হচ্ছে আমি দুটোকে একসাথে করে মাঝখান দিয়ে কেটে নিব। দেখেন মাশাল্লাহ, দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম হয় নাই। আর সবচেয়ে বড় কথা, হোমমেড খাবার খুবই হাইজেনিক হয় এবং হেলদি একটা ফুড, বিশেষ করে বাচ্চাদের টিফিনের জন্য। তো হোপফুলি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক কষ্ট সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা নতুন আছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা পুরাতন বন্ধুরা আছেন তাদের কাছে আমি সবসময় চিরকৃতজ্ঞ আমাকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।